একটা বাড়ি, আর এই বাড়ির পাশেই এই সুন্দর একটা রাস্তা, আর রাস্তার পাশে কিন্তু নদী, নদীর পাশে কিন্তু এই সুন্দর একটা ঘাট, যে ঘাট দিয়ে গোসল করা যায় নদীর পানি দিয়ে। নদীর পানিটা কিন্তু টলমল করতেছে একদম, জাস্ট এটার ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ একটা ভিউ। আর পানিটা দেখুন একদম পরিষ্কার পানি। দেখুন যে এখানে কি ড্যাঙ্গা শাক লাগাই রাখছিল, ড্যাঙ্গা শাক ফালাইছিল, এখন ড্যাঙ্গা শাকগুলা নষ্ট হয়ে গেছে জাস্ট। আর এদিকে একটা আপনাদেরকে জিনিস দেখাই, অবাক কাণ্ড। এই যে এই বৃষ্টির মাঝে আকাশে কিন্তু মেঘ, এখানে লাউ লাউ কিন্তু ধরছে অলরেডি, যে এই বৃষ্টির মাঝে যে লাউগুলা হইতেছে, এবং কি যে লাউ শাক খাইতে কিন্তু অনেক টেস্টি, এই যে লাউ। সো এটা কিন্তু নদীর পাশে যে বাড়িঘর তাদের যে কি যে সুবিধা, এটা একমাত্র যাদের নদীর পাশে বাড়ি আছে তারাই জানে। কি সুন্দর তাই না, অনেকটাই সুন্দর। আর এইদিকে দেখুন, জাস্ট ভিউটা দেখুন একদম অসাধারণ। এটা হচ্ছে আমাদের ব্রিজটা, যেটা কিনা বাঁশের সাঁকো। ব্রিজ যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু এটার উপর দিয়ে মোটরসাইকেল, তারপরে ভ্যান গাড়ি এগুলা যাওয়া আসা করতে পারে। আগের ব্রিজটা ছিল একটু বড়, এখন এটা একটু ছোট করে লাইছে, কারণ আমাদের যেই এইদিকে আরেকটা ব্রিজ আছে এটা হয়ে গেছে অনেকটা দূরে, এইদিকে অনেকটা দূরে, এদিকে বড় বড় গাড়ি যায়, এই কারণে এই দিকের ব্রিজটার মাঝে এতটা হেভি করে বানায় নেই, কারণ এদিক দিয়ে এখন মূলত মোটরসাইকেল এবং মানুষ যাতায়াত করব, তাই এখন এই ব্রিজটার একটু ছোট করে বানাইছে। নদীটা বড় আছে অনেকটা, শুকাইলে তো একদম পানি নিচে জায়গা, বেশি না শুকনা থাকে, প্রায় 1 মাস, চৈত্র মাসটাই শুধু শুকনা থাকে, আর 12 মাসই থাকে পানি। আকাশটা আজকেও উপরে মেঘ, মনে হয় বৃষ্টি নামবো। এটা হচ্ছে আমাদের নদীর পাশে যে বাড়িগুলা, যেটাকে শান্তিপাড়া বলা হয়। আর নদী টাইপে টুপে পড়ে গেছে একদম, পানি আইছে, ডলের পানি আসলে কিন্তু মাছ আর মাছ। আমরা জাল দিয়ে মাছ মারতে পারি, দেখছেন একটু আগে। এদিকের মানুষ মাছ বেশি কিনা লাগে না, জাল দিয়া তারপরে অনেকভাবেই মাছ মারতে পারে, যে মাছ ধরতে পারে। এভাবে নদীর পাশে বসে বসে একজনে দাঁত মরাইতেছেন। দাদা কেমন আছেন? ভালো ভালো। শরীরটা শুকিয়ে গেছে কারণ কি? একটু অসুস্থ বোধ করতেছি। এই যে দাদা পানি যাই আসলো, মাছ টাছ কি মারছেন? না ভাই, মাছ মারতে পারেন না? আমরা মাছ মারলে কি না কেউ এটা অনেকে মাছ মারতে পারে না, আর অনেকে মাছ মারতে পারে। বেশিরভাগই মানুষের মাছ মাইরে খায়, ঠিক না দাদা? বেশিরভাগই মানুষের মাছ মাইরে খায়। তো এই নদীর পানিতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে। এই নদীটা কিন্তু আইছে কিন্তু পাহাড়ি এলাকার থেকে, মানে ডলটা কিন্তু আসে পাহাড় থেকে। এই পাহাড়ের যে ইন্ডিয়ার যেগুলো মাছ, এগুলা কিন্তু এই দিক দিয়ে আসে। আর যেই সামনে যে বন্দরটা দেখতেছেন, এই বন্দরটার মাঝে কিন্তু এই পানিটা ঢোকার পরেই কিন্তু মাছ মানুষে মারতে পারে। এই যে একজন মাছ মাইরে আইছে, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এখানে একজন মাছ মারি কিন্তু অলরেডি আইসা পড়ছে।